একটি রহস্যময়ী শহরে, যেখানে অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর সত্য। এক তরুণী, যার সৌন্দর্য এবং মায়াবী ব্যক্তিত্ব সবাইকে আকৃষ্ট করে, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে এক ভয়াবহ শক্তি, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা আর অতৃপ্ত আত্মা মিলিয়ে তৈরি করেছে এক অন্ধকার যাত্রা। সজাগ থাকুন, কারণ এই গল্পে বিশ্বাসঘাতকতা আপনাকে চমকে দিতে প্রস্তুত। প্রথম দৃশ্যে আমরা মূল চরিত্রের সাথে পরিচিত হই, যাকে একটি মানসিক হাসপাতালে রাখা হয়েছে। মনে হয় সে একজন বিপজ্জনক রোগী, যা আরও স্পষ্ট হয়ে ওঠে যখন সে কোন কারণ ছাড়াই একজন নার্সকে আক্রমণ করে। আনিতাকে শাস্তি হিসেবে একটি অন্ধকার সেলে ফেলে দেওয়া হয়, এবং সেখানে থাকাকালীন সে তার অতীত জীবনের সমস্ত ঘটনা স্মরণ করে। গল্পটি তারপর একটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা ডেভিল শকেটল নামের একটি ছোট শহরে পৌঁছাই, যেটির নাম একটি রহস্যময় জলপ্রপাতের নামে রাখা হয়েছে। কোন কারণে জল একটি গভীর গর্তে প্রবেশ করে এবং আর বের হয় না, কেউ জানে না এটি কোথায় যায়, এমনকি বিজ্ঞানীরাও এই ঘটনায় হতবাক। আনিতা আমাদের তার সেরা বন্ধু জেনিফারের সাথে পরিচয় করিয়ে দেয়, যিনি তাদের কলেজের একজন জনপ্রিয় এবং আকর্ষণীয় চিয়ারলিডার। যদিও তাদের মধ্যে খুব কম মিল আছে, তবুও তারা একে অপরের সংসর্গ উপভোগ করে। জেনিফারের একটি বয়ফ্রেন্ড আছে যার নাম চিপ, কিন্তু সে তার রোমান্টিক পার্টনারের চেয়ে তার সেরা বন্ধুর প্রতি বেশি স্নেহ অনুভব করে। একটি বিশেষ সন্ধ্যায় জেনিফার আনিতাকে একটি স্থানীয় ডাইভ বারে আমন্ত্রণ জানায়, যেখানে একটি ইন্ডি রক ব্যান্ড নামে লো শোল্ডার পারফর্ম করতে আসছে। তাদের আসার পর জেনিফার লিড পারফর্মার নিকোলাসের প্রতি আকৃষ্ট হয় এবং তার সাথে কথা বলতে যায়। কিছুক্ষণ কথা বলার পর জেনিফার কিছু পানীয় আনতে যায়। যখন সে দূরে থাকে, নিকোলাস তার ব্যান্ডমেটদের সাথে জেনিফারের কুমারিত্ব নিয়ে আলোচনা করে এবং বলে যে সে তাদের প্রকল্পের জন্য উপযুক্ত হবে, তাদের ইন্ডি রক কনসেপ্ট অ্যালবামের জন্য। আনিতা, যারা তাদের কথোপকথন শুনতে পায়, অস্বস্তি বোধ করে এবং পরে তার সেরা বন্ধুর সাথে এটি শেয়ার করে। তবে জেনিফার এতে বিশেষ মনোযোগ দেয় না। শীঘ্রই ব্যান্ডটি তাদের পারফরমেন্স শুরু করে এবং সবাই উপভোগ করতে থাকে। তবে হঠাৎ একটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন ধরে যায়, যা দ্রুত পুরো বারে ছড়িয়ে পড়ে। মানুষ তাদের জীবন বাঁচাতে ছুটোছুটি করে। এই বিশৃঙ্খলার মধ্যে দুই বন্ধু বাথরুমের জানালা দিয়ে পালাতে সক্ষম হয়। আশ্চর্যজনকভাবে ব্যান্ড সদস্যরা ইতিমধ্যেই বাইরে আছে এবং শান্তভাবে আচরণ করছে, যেন কিছুই ঘটেনি। তারা কিছুক্ষণ কথা বলে এবং হঠাৎ নিকোলাস জেনিফারকে তাদের সাথে যোগ দিতে বলে। পুরো ঘটনাটি আনিতাকে ভয় পাইয়ে দেয়, কিন্তু জেনিফার কোন দ্বিধা ছাড়াই রাজি হয়। সে তার সেরা বন্ধুকে উপেক্ষা করে ছেলেদের ভ্যানে উঠে পড়ে এবং তারা চলে যায়। আনিতা বাড়ি ফিরে এবং অবিলম্বে তার বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে, ঘটনার সমস্ত বিবরণ তার সাথে শেয়ার করে। তাদের কথোপকথনের মাঝখানে আনিতা দরজার ঘণ্টার শব্দে চমকে ওঠে, যা তার ভয়কে আরও বাড়িয়ে তোলে। সে ধীরে ধীরে নিচে যায় এবং দরজা খোলে, কিন্তু বাইরে কাউকে খুঁজে পায় না। অস্বস্তি বোধ করে সে ঘরে ফিরে আসে, কিন্তু তখন রান্নাঘর থেকে শব্দ শোনে। আনিতা শব্দের উৎস খুঁজতে যায় এবং জেনিফারকে সম্পূর্ণ রক্তে ঢাকা অবস্থায় পায়। আরও ভয়ানক বিষয় হলো, সে একটি মন্দ হাসি দেয়। জেনিফার তারপর ফ্রিজ খোলে এবং কাঁচা মুরগি খেতে শুরু করে। তারপর সে চিৎকার করে এবং একটি গাঢ় তরল বমি করে। মনে হয় সে কোন ধরনের শয়তান বা দানব দ্বারা আক্রান্ত হয়েছে। পুরো দৃশ্যটি আনিতার পক্ষে হ্যান্ডেল করা খুব কঠিন হয়ে পড়ে, তাই সে সাহায্যের জন্য কল করার চেষ্টা করে, কিন্তু জেনিফার দ্রুত তাকে দেয়ালে পিছনে ঠেলে দেয়। সে তারপর আনিতাকে কামড়ানোর জন্য প্রস্তুত হয়, কিন্তু হঠাৎ কিছু আনিতার উপর নিয়ন্ত্রণ নেয় এবং সে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে স্কুলে আনিতা বিচলিত অবস্থায় থাকে, আগের রাতের ঘটনা থেকে মুক্তি পেতে পারে না। সে তার সেরা বন্ধুর জন্য চিন্তিত, কিন্তু তার আশ্চর্যের জন্য জেনিফার সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখা যায় এবং তার কোন চিন্তা উড়িয়ে দেয়। কিছুক্ষণ পর তাদের অধ্যাপক আগের রাতের বার ঘটনায় যারা মারা গেছেন তাদের জন্য সমবেদনা জানান। সবাই এই খবরে দুঃখিত, কিন্তু জেনিফার উদাসীন থাকে এবং এমনকি পরিস্থিতিকে বিভ্রান্ত করে। আনিতা ভাবে তার সেরা বন্ধুর কি হয়েছে। সে জানে যে তার আচরণের সাথে লো শোল্ডার ব্যান্ডের কিছু সম্পর্ক আছে। পরে আনিতা চিপের সাথে দেখা করে এবং জেনিফার সম্পর্কে সবকিছু বলে, যার মধ্যে অন্য দিনের তার মন্দ চেহারাও রয়েছে। অন্যদিকে জেনিফার কলেজ ফুটবল দলের ক্যাপ্টেন জোনাসের কাছে যায়, যে তার সেরা বন্ধুর মৃত্যুতে শোকাহত। মনে হয় সে আগুনের ঘটনায় মারা গেছে। সান্ত্বনার কথা বলে জেনিফার তাকে কলেজের পিছনের বনে নিয়ে যায়। সেখানে গিয়ে সে তাকে প্রলোভিত করতে শুরু করে এবং সে সত্যিই খুব ভালো কাজ করে। একই সময়ে বেশ কিছু পাখি এবং প্রাণী রহস্যজনকভাবে তাদের চারপাশে জড়ো হতে শুরু করে। ঠিক যখন জোনাস আরও জানতে চায়, জেনিফার তার মন্দ রূপে রূপান্তরিত হয় এবং নৃশংসভাবে তাকে হত্যা করে। তার চিৎকার একজন কলেজ অধ্যাপক শুনতে পায়, যিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার বিকৃত লাশ খুঁজে পান।
পরের সন্ধ্যায় জেনিফার ফোনে কথা বলে এবং আনিতা ঘটনাটি নিয়ে আতঙ্কিত থাকে। কিন্তু জেনিফার তাকে এগিয়ে যেতে বলে জোর দিয়ে বলে যে জীবন খুব ছোট, এই সব জিনিসের জন্য সময় নষ্ট করার মতো নয়। তাদের কথোপকথনের মধ্যে জেনিফার ইচ্ছাকৃতভাবে একটি লাইটার দিয়ে নিজের জিহ্বা পুড়িয়ে ফেলে, তবুও সে অক্ষত থাকে। ঠিক তখনই আনিতার বয়ফ্রেন্ড তাকে ফোন করে এবং জোনাসের হত্যার কথা জানায়, যা তাকে আরও চিন্তিত করে তোলে। এদিকে লো শোল্ডার ব্যান্ডটি আগুনের ঘটনায় অনেক লোককে বাঁচানোর মিথ্যা গুজবের কারণে প্রচুর জনপ্রিয়তা পায়। তবে জেনিফার ক্লান্ত, অবসন্ন এবং অসুস্থ দেখায়। একদিন ক্লাসের পর সে এবং আনিতা করিডোরে হাঁটছে, যখন একজন সহপাঠী ক্যাল তাকে ডেটে আমন্ত্রণ জানায়। আশ্চর্যজনকভাবে জেনিফার আমন্ত্রণ গ্রহণ করে এবং তাকে তার ঠিকানা পাঠায়, তাকে রাতের খাবারে আমন্ত্রণ জানায়। কিন্তু সে শীঘ্রই শুষে ফেলা হতে যাচ্ছে। সেই রাতে ক্যাল উৎসাহিত হয়ে জেনিফার দেওয়া ঠিকানায় যায়, যখন আনিতা এবং চিপ একসাথে সময় কাটায়। গন্তব্যে পৌঁছে ক্যাল বুঝতে পারে যে এলাকাটি নির্জন এবং বাড়িটি এখনও নির্মাণাধীন। তাই সে যাই হোক বাড়িতে প্রবেশ করে এবং জেনিফারের মুখোমুখি হয়, যে তাকে পিছন থেকে ভয় দেখায়। সময় নষ্ট না করে সে তাকে প্রলোভিত করতে এবং চুম্বন করতে শুরু করে। প্রথম কয়েক মিনিট সবকিছু স্বাভাবিকভাবে চলে এবং দরিদ্র ছেলেটি একটি দুর্দান্ত সময় কাটায়। কিন্তু তারপর সে জেনিফারের চোখে একটি বিরক্তিকর পরিবর্তন লক্ষ্য করে। ক্যাল সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মন্দ মেয়েটি আবার তার দানবীয় রূপে রূপান্তরিত হয় এবং নৃশংসভাবে তাকে হত্যা করে। সে তার রক্ত পান করে এবং একটি নিষ্ঠুরভাবে অনুমান করে যে সে তার সাথে বিয়ে করছে। এদিকে আনিতা রোম্যান্সের মাঝখানে হ্যালুসিনেট করতে শুরু করে এবং সিলিং থেকে রক্ত পড়তে দেখে। এই অস্বস্তিকর অভিজ্ঞতা তাকে ভয় পাইয়ে দেয়, যার ফলে সে চিপের জায়গা থেকে হঠাৎ করে চলে যায় এবং গাড়ি চালিয়ে পালায়। তবে তার চিন্তার শেষ নেই, কারণ সে প্রায় জেনিফারকে গাড়ি চালিয়ে ধরে ফেলে, যে রক্তে ভেজা এবং আতঙ্কিত। আনিতা বাড়ি ফিরে এবং তার বিছানার ঘরে নিজেকে তালাবদ্ধ করে, তার বিচলিত মন শান্ত করার চেষ্টা করে। সে বিছানায় শুয়ে থাকে, কিন্তু তার হতাশার জন্য সে জেনিফারকে তার ঘরে উপস্থিত দেখে আবার স্বাভাবিক দেখায়। এটি আনিতাকে বিভ্রান্ত করে, তাকে অনিশ্চিত করে তোলে যে কি ঘটছে। তার প্রতিক্রিয়া জানার আগেই জেনিফার অপ্রত্যাশিতভাবে তার ঠোঁটে চুম্বন করে, তাকে শান্ত করতে চায়। এই ঘটনাগুলির পর জেনিফার একটি চাঞ্চল্যকর সত্য প্রকাশ করে। লো শোল্ডার ব্যান্ডটি বার আগুনের ঘটনায় তাকে সেই রহস্যময়ী জলপ্রপাতের কাছে নিয়ে গিয়েছিল এবং সেখানে তাকে সাতানের কাছে কুমারীর বলি হিসেবে উৎসর্গ করেছিল, তাদের খ্যাতি এবং সম্পদের বিনিময়ে। সে আরও দাবি করে যে বলি সফল হওয়া সত্ত্বেও সে মারা যায়নি, কারণ সে সত্যিকারের কুমারী ছিল না। এই ভুলটি ব্যান্ডের জন্য বিপর্যয় ডেকে আনে। তবে জেনিফার ব্যাখ্যা করে যে সে কখনো স্বাভাবিক হয়ে ওঠেনি, কারণ ঘটনার পর সে স্থায়ীভাবে সাতানের দ্বারা আক্রান্ত হয়েছিল। সে মনে করে যে ব্যান্ড সদস্যদের দ্বারা কয়েকবার ছুরিকাঘাত করার পরেও সে অক্ষত অবস্থায় জেগে উঠেছিল। জেনিফার তারপর প্রকাশ করে যে বাড়ি ফেরার পথে সে অত্যন্ত ক্ষুধার্ত বোধ করেছিল, তাই সে তার প্রথম শিকারকে খেয়ে ফেলে, একজন বিদেশি ছাত্র, যাকে মনে করা হয়েছিল যে সে আগুনে মারা গেছে। এই সব ব্যাখ্যা করার পর জেনিফার আরও চাঞ্চল্যকর কিছু উল্লেখ করে। সেই রাতে সে আনিতাকেও খেতে পরিকল্পনা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে তার মন পরিবর্তন হয়, কারণ সে তার সেরা বন্ধুর প্রতি অনুভূতি রাখে। জেনিফার আরও ব্যাখ্যা করে যে খাওয়ার পর সে অতিরিক্ত শক্তি অর্জন করে এবং প্রায় কোনো আঘাত ছাড়াই ব্যথা অনুভব করতে পারে। এটি প্রদর্শন করার জন্য সে ইচ্ছাকৃতভাবে তার হাত কাটে এবং একটি বড় ক্ষত তৈরি করে, কিন্তু এটি কয়েক সেকেন্ডের মধ্যে নিজেই সেরে যায়। পরের দৃশ্যে আনিতা প্যারানর্মাল গবেষণা শুরু করে, যাতে সে সাম্প্রতিক অস্বস্তিকর ঘটনাগুলি সম্পর্কে আরও জানতে পারে। এর জন্য সে তার কলেজ লাইব্রেরির কল বিভাগে যায় এবং সাতানের কাছে কুমারীর বলি সম্পর্কে বই পড়তে শুরু করে। অনেক গবেষণার পর সে অবশেষে শিখে যে তার সেরা বন্ধু আসলে একটি সুকিবেস্ট, একটি অতিপ্রাকৃত প্রাণী যে মাংস খায়। এই প্রাণীগুলিকে শুধুমাত্র তখনই হত্যা করা যেতে পারে যখন তারা খুব। এরপর আনিতা তার বয়ফ্রেন্ডের সাথে তার অনুসন্ধান শেয়ার করে, আশা করে যে সে বুঝবে এবং সমর্থন করবে। দুর্ভাগ্যবশত সে তার দাবিগুলি খারিজ করে এবং পরামর্শ দেয় যে তার মানসিক সহায়তার প্রয়োজন হতে পারে। আনিতার উপর একটি আকস্মিক উপলব্ধি আসে, যার ফলে সে তার বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিন্ন করে। কারণটি সহজ, সে জানে যে তার কাছাকাছি থাকলে তার জীবন বিপন্ন হতে পারে। এছাড়াও সে তাকে আসন্ন কলেজ প্রোগ্রামে অংশ নিতে নিষেধ করে। তবে চিপ রেগে তার সতর্ক উপেক্ষা করে এবং চলে যায়। কলেজ প্রোগ্রামের দিন আনিতা উদ্বিগ্নভাবে জেনিফারের আগমন অপেক্ষা করে, তার উপর নজর রাখার দৃঢ় সংকল্প নিয়ে। এদিকে জেনিফার চিপকে বাধা দেয়, যে প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছিল। সে চালাকির সাথে একটি গল্প তৈরি করে বলে যে আনিতা ক্যালের সাথে সম্পর্ক করছে।
এরপর সে তাকে একটি পরিত্যক্ত পুলের দিকে নিয়ে যায়, একই প্রলোভনমূলক কৌশল ব্যবহার করে যা সে আগের শিকারদের উপর ব্যবহার করেছিল। এগুলি চিপের উপর খুব কার্যকর হয়। প্রোগ্রামে ফিরে আনিতা ক্রমশ চিন্তিত হয়ে ওঠে যখন জেনিফার দীর্ঘক্ষণ ধরে আসে না। যখন সে আর সহ্য করতে পারে না, তখন সে চিপের বাড়িতে যায়, কিন্তু জানতে পারে যে সে ইতিমধ্যেই প্রোগ্রামের জন্য রওনা দিয়েছে। চিন্তিত হয়ে আনিতা আশেপাশের এলাকায় খুঁজতে শুরু করে এবং অবশেষে পরিত্যক্ত পুলে পৌঁছে, যেখানে সে জেনিফারকে তার বয়ফ্রেন্ডকে খেতে দেখে। আনিতা দ্বিতীয়বার না ভেবেই পুলে ঝাঁপিয়ে পড়ে এবং তার সেরা বন্ধুর সাথে লড়াই শুরু করে। সে জেনিফারের উপর পেপার স্প্রে ব্যবহার করে, কিন্তু এটি শুধুমাত্র জেনিফারকে রাগান্বিত করে। প্রতিশোধের চোখে জেনিফার আনিতার কাছে এগিয়ে যায়, চূড়ান্ত আঘাত হানার প্রস্তুতি নেয়। একজন আহত চিপ তার শেষ শক্তি জোগাড় করে এবং জেনিফারকে একটি পুল স্কিমার দিয়ে বিদ্ধ করে। এটি তার প্রচুর রক্তপাত ঘটায়, তাকে দুর্বল করে তোলে। সে তখন দৃশ্য থেকে পিছু হাঁটে, বুঝতে পারে যে সে এখন দুর্বল। এরপর আনিতা তার প্রিয় চিপের কাছে ছুটে যায় এবং তাকে তার বাহুতে নেয়। তাদের হৃদয়স্পর্শক কথোপকথন হয়, তারপর সে চোখ বন্ধ করে এবং মারা যায়। আনিতা এখন হৃদয়ভাঙ্গা এবং ক্রোধে ভরা, প্রতিশোধের পথে নিজেকে প্রস্তুত করে। মধ্যরাতে সে জেনিফারের শয়নকক্ষে একটি জানালা দিয়ে প্রবেশ করে এবং তাকে আক্রমণ শুরু করে। তাদের মধ্যে একটি লড়াই হয়, যেখানে জেনিফার আনিতার কাঁধে দাঁত বসিয়ে উপরের হাত পায়। তারপরও আমাদের নায়িকা থামে না এবং সে তার সমস্ত শক্তি দিয়ে লড়াই চালিয়ে যায়। এক পর্যায়ে সে জেনিফারের গলা থেকে তার বেস্ট ফ্রেন্ড নেকলেস ছিনিয়ে নেয়, যা জেনিফারকে মুহূর্তের জন্য লড়াই বন্ধ করতে বাধ্য করে। এই সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়ে আনিতা একটি ইউটিলিটি ছুরি জেনিফারের হৃদয়ে ঢুকিয়ে দেয়, অবশেষে তাকে হত্যা করে। মুহূর্ত পরে জেনিফারের মা ঘরে পৌঁছে এবং আনিতাকে তার মৃত কন্যার শরীরের উপর দেখে ভয় পায়। এই কারণেই আনিতা মানসিক হাসপাতালে শেষ হয়। এটিও প্রকাশ পায় যে তার কাঁধে কামড়ের কারণে সে জেনিফারের কিছু অতিপ্রাকৃত ক্ষমতা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। চূড়ান্ত দৃশ্যে আনিতা তার সাতানিক ক্ষমতা ব্যবহার করে মানসিক হাসপাতাল থেকে পালিয়ে যায়। সিনেমার শেষ দৃশ্যতে আমরা দেখতে পাই অনিতা একটি হোটেল রুমে প্রবেশ করে যেখানে লো শোল্ডার ব্যান্ডের সদস্যরা ছিল, এবং অনিতা একে একে সবাইকে হত্যা করে। কারণটা খুব সহজ, কারণ তাদের জন্যই এত কিছু। অনিতা তার বেস্ট ফ্রেন্ডকে হারায়, তার বয়ফ্রেন্ডকেও হারায়। গল্পটি এখানে শেষ হয়। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।